আচ্ছা বাবু, তুমি কি তোমার বাবুর লাশটা শেষবারের মতো কি দেখতে চাও? হ্যাঁ, দেখতেছি, আমরা পরে দেখি না। আসসালামু আলাইকুম প্রিয় দেশি এবং প্রবাসী ভাইরা, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটি খুশি সংবাদ দিতে পারতেছি না, দিতে হইতেছে দুঃখের সংবাদ। কাউসার ভাই আসলে দেশের বাহিরে মৃত্যুবরণ করেছেন। ঠিক আছে, ওনার 3টি বাচ্চা আছে, এখানে 2টি আছে, মা আছে এবং বাবা আছে। ঠিক আছে, দেশে টাকার জন্য লাশটি আনতে পারতেছেন। আসলে দুঃখজনক মনে হইতেছে, কারণ একজন প্রবাসী যখন দেশের বাহিরে যায় তখন কিন্তু অনেক আপনার ছেলে গেছে প্রবাসী কয় বছর হয়েছে? 3.5 বছর হয়েছে। 3.5 বছর হয়েছে। এখনো কি যে টাকা দেনা করে গেছে ওই টাকা কি পরিশোধ করতে পারছে? পরিশোধ করতে পারি না, কোনোটাই কিছু করতে পারি না। দেখেন না ঘরের অবস্থা আমার, পরিশোধ করতে হলে তো ঘরে থাকতাম। বাবা এত দুর্নীতি গেছে গিয়ে থাকতে হয় না, কত হইতো তো বাবা দুর্নীতি আর ঘর করবো কে? নাই না তুই চাইবো কে? আমার আল্লাহ ছাড়া আর কেউ নেই। 10 ভাই যদি আমার সাহায্য করে কিছু দেয়, তাহলে আমি সব তারি। আমার ভূমি নাই, এই ভূমি খালি এই জায়গা গানে আসাম এই ঘর বিটি গানে। আসলে ভাই আপনারা মনে করেন একজন প্রবাস যখন প্রবাসে বাড়ি জমায় তার বাড়ি গাড়ি সবকিছু থাকে। আসলে দেখেন একজন প্রবাসীর ঘর এই কি অবস্থা। ঠিক আছে, এখন আন্টি আপনি কি চান আপনার ছেলে দেশে ফিরে আসুক? শেষবারের মতো আপনি একটি নজর দেখবেন আপনার ছেলেকে? হ্যাঁ সে হ্যাঁ আনতে অভাবে তো হয়ে গেছি। লাস্টি চাইলেন দিদি না নাত করে চাইতে তো চালা আনতে মারি না লাস্টি দেশে আবার। এখন কি টাকার অভাবে আনতে পারতেছেন না? না সরকার থেকে কোনো সহযোগিতা করা হইতেছে না না হাই না কিছু হাই না। কোনো সহযোগিতা আসতেছে না। না। ঠিক আছে, আচ্ছা খোকন ভাই, আপনি এটা কোন বিষয়ে কিরকম ভাবে দেখতেছেন? আমি এটা খুব দুঃখজনক ভাবে দেখতেছি, কারণ যদি সব কোনো প্রকার তারা সহায়তা পাচ্ছে না, সেজন্য আমার কাছে দুঃখ মনে হচ্ছে। কারণ একজন প্রবাসী যখন দেশের মায়া ত্যাগ করে ছেলে সন্তান এবং বউ স্ত্রী সব ছেড়ে দিয়ে চলে যায়, তখন তাদের মনে অনেক কষ্ট থাকে। আমি একজন প্রবাসী ছিলাম, তখন আমি জানি সন্তান হারানো ব্যথা এবং সন্তানকে থুই প্রবাসে কাটানোটা অনেক কষ্ট দেয়। কিন্তু তারা যদি তাদের লাশটা যদি দেশে টাকার জন্য না আসতে পারে, তার থেকে দুঃখজনক আর কিছু মনে হয় না আমার কাছে। আচ্ছা শরীফ, তোমার কাছে বিষয়টা কিরকম মনে হইতেছে? বিষয়টা শুধু আমার কাছে না, যারা ভিডিওটি দেখতেছে এবং এলাকাবাসী আছে সবার কাছে বিষয়টা দুঃখজনক। আমি সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি আপনাদের মাধ্যমে। আপনারা যে যা পারেন সহযোগিতা করেন। সে প্রবাসী ভাই আজকে মৃত্যুবরণ করেছে প্রবাসীর মাটিতে। প্রবাসীরাই সবসময় অসহায় মানুষদের পাশে দাঁড়ায়। আজকে সে প্রবাসী ভাইদের জন্য আমরা এখানে অনুদান চাইতে এসেছি আপনাদের কাছে। এখানে রয়েছে কাউসার ভাইয়ের বাবা, যিনি প্রবাসী মাটিতে মৃত্যুবরণ করেছে। শেষবারের মতো তার চেহারাটা দেখার জন্য আগতি বিনতি করতেছে, কিন্তু টাকার অভাবে লাশটা এখনো পর্যন্ত দেশে আসতেছে না এবং সরকারি ভাবে কোনো অনুদান আসতেছে না এখনো পর্যন্ত। প্রবাসীরা সব দিক থেকে অবহেলিত। আপনারা বাড়ি ঘর সবকিছু দেখতেছেন, একের পর এক মানুষ আসতেছে। কখন আসে সেই কাউসার ভাইয়ের মৃতদেহটা, কিন্তু টাকার অভাবে এখনো পর্যন্ত আসতেছে না। কিভাবে চলবে তাদের পরিবার, কিভাবে চলবে তাদের সংসার, আপনারা সবকিছু দেখছেন। এখন বিশেষ কথা হলো, কথা বাড়াবো না, আপনারা যে যা পারেন যেখান থেকে দেখছেন, আমিও ভিডিও করেছি, আমার ভালোবাসার মানুষরা আশা করি যে যা পারে দিবে, এবং ফারুক ভাইয়ের অডিয়েন্স যারা আছে তারাও আশা করি সামর্থ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা বাবু, তুমি কি তোমার বাবুর লাশটা শেষবারের মতো কি দেখতে চাও? হ্যাঁ, দেখতেছি, আমরা পরে দেখি না। তুমি সবাই আচ্ছা তুমি কান্না করো না, শোনো, তুমি সবাইকে বলো যে সবাই যেন তোমাকে সহযোগিতা করে। শেষবারের মতো তোমার বাবার লাশটা যেন আমি দেখতে পারি, বলো। আমরা লাইটটা দেখে বলে সবাই আমাকে সহযোগিতা করেন। আসলে ভাই দুঃখজনক বিষয়, আমি যে কি বলবো ভাষা হারিয়ে ফেলছি। এই মেয়েগুলো আমি দেখতেছি প্রতিদিনে কান্না করে, মানে বুঝি আপনাদেরকে বলতে পারে না। এর সে দুঃখজনক বিষয় আর কি হতে পারে? আমাদের কচুয়ার একটা মানুষ প্রবাসী মাটিতে মৃত্যুবরণ করেছে, সে এখনো টাকার অভাবে আসতে পারে না। ভাই এটা একটু আপনারা মাথায় নেন, আর যে যা পারেন সহযোগিতা করেন। আচ্ছা সৌরভ ভাই, আমি আপনার কাছ থেকে বিষয়টা জানতে চাইতেছি, এটা কোন জায়গা? ঠিক আছে, লোকেশনটা একটু খুব সুন্দরভাবে একটু আপনি দিয়ে দিবেন। এটা হচ্ছে চাঁদপুর কচুয়া, কোরিয়া 5 নং ওয়ার্ড, নূর মিয়া সদগর বাড়ি। আসলে উনি কিভাবে মারা গেছে? উনি মারা গেছে সড়ক দুর্ঘটনা, আপনার রোড পাড়াইতে গিয়া অ্যাক্সিডেন্ট হয়েছিল। 7 দিন 8 দিন চিকিৎসাধীন অবস্থায় 7 দিন 8 দিন পরে হসপিটালে মারা যায়, আইসিইউতে মারা গেছে আজকে প্রায় 10-12 দিন। এখনো পর্যন্ত তার লাশটা দেশে আনতে পারতেছে না, শুধু অর্থের অভাবে। আসলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যে যা পারেন সহযোগিতা করেন। আমি আপনাদেরকে
বিকাশ এবং নগদ নাম্বারটি স্ক্রিনের উপর দিয়ে দিতেছি, পিন করে কমেন্টে দিয়ে দিতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।